গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। মা আমি সকালবেলা কত রকমের যে গল্প করি যেইটুকু সময় পাই। এখন তো সিনটির সঙ্গে সময় কাটানোই হয় না। মেয়েটা আমার সকালবেলা বেরিয়ে যায়, আবার সে বিকেলবেলা আসে, এসে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে ম্যাম আসে, আবারও ঘুমিয়ে পড়ে। সানস্ক্রিন কিন্তু মাস্ট, সে ছোট বলো আর বড় বলো, বাইরে বেরোলে ক্লাউডি ওয়েদার হোক বা খটখটে রোদ, সানস্ক্রিন কিন্তু মাখাতেই হবে বাচ্চাদেরকে, নইলে স্কিনের পুরো 12টা বেজে যাবে। সিনটির একটা গুড হ্যাবিট হচ্ছে বেরোনোর আগে গোপুসোনাকে আদর করবে, প্রণাম করবে, ওকে খেতে দিই, তারপর স্কুল যাবে। দেখো বাসে বসেও আমাকে টাটা করছে। ও আমাকে ভীষণ মিস করে। প্রত্যেক দিন স্কুল থেকে এসে বলে, মাম্মা মাম্মি না তোমাকে ভীষণ মিস করেছি। সত্যি আমিও ওকে খুব মিস করি। ও বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম। অতনুও বেরিয়ে গেল, আমি ফ্রেশ হলাম, ঘরের যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। তারপর কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলোও ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এগুলো আবার জায়গায় গুছিয়ে রাখতে হবে। আমি ক্লান্ত হয়ে পড়ছি ঘরের কাজ করতে করতে। যাই হোক, দেখো এখন অনেকটা সময় আমার হাতে আছে। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। মালাদি এখন সকালবেলা আসে আর একটু পরেই মালাদি চলে আসবে। গোপুসোনাকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখো গাছ থেকে ফুল এনে সাজিয়ে দিয়েছি। কারণ অতনু যখন এসে পুজো দেয় ফুলগুলোর তখন আর কিছু অস্তিত্ব থাকে না। আমি ঠিক করেছি এবার থেকে যখন আমার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আমি পুজো দিয়ে দেবো। রান্নাঘর পরিষ্কার করে চাল ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। একটু তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করার ইচ্ছা আছে, জানি না কখন কাজ কমপ্লিট হবে। প্রচুর কাজ থাকে, এরকমভাবে বলা যায় না এটা করেছি ওটা করেছি সেটা করব। নিজের জন্য একটু ছাতু গুলে নিলাম, ছাতুটাই এখন আমার বেশ ভালো লাগছে। এই ম্যাগি পরোটা না খেতে খেতে আর ভালো লাগছে না। বাড়িতে তিনটে লোক একসাথে চলে এসছে। মালাদির কাজ করছিল, আর আমাদের এই বেসিনের কলের না জলটা একটু স্লো পড়ছিল, সেটা ঠিক করতে দাদা এসছে। এদিকে বাগান পরিষ্কার করতেই ভাই চলে এসছে। যাই হোক, সবেদা গাছে জানো তো ফুল না ফল বুঝতে পারছি না, যাই হোক কিছু একটা হবে, তাই ভাবলাম টপটা একটু চেঞ্জ করে দিই। আর এদিকে দেখো দাদা এখনও কাজ করছে। মালাদিকে বললাম উপরের ঘর থেকে কাজ করে আসো, তারপর ঘরটা মুছে দাও। আমার একদম নাজেহাল অবস্থা, আর কিচ্ছু ভালো লাগছে না। এতটা প্রেশার না পড়ে গেছে, মানে এ ডাকছে ও ডাকছে, কোন দিকটা সামলাবো বুঝতে পারছিলাম না। তবে যাই হোক, কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে পুজোটা দিয়ে দিলাম। অতনুর জন্য আজকে আর পুজোটা ফেলে রাখিনি, নিজেই তাড়াতাড়ি কাজ যেহেতু হয়ে গেছে পুজোটা দিয়ে নিয়েছি। ঠাকুরের সামনে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়, কোনো রকম কোনো ভাবনা চিন্তা মনের মধ্যে আসেই না। অতনু চলে এসছে, দেখো মা লাঞ্চে পাঠিয়েছে চিকেন, কাঁকরোল ভাজা, এখানে উচ্ছে কুমড়ো ভাজা আছে, মাছের তেল। মা আবার কাঁঠালও পাঠিয়েছিল, সন্ধে পুজো দেওয়ার সময় কিছুক্ষণ আগে কাঁঠালটা ঠাকুরকে দিয়েছিলাম, আমাদের গাছের প্রথম কাঁঠাল। তো মা বললো ঠাকুরকে একটু দিস, তাই আমিও একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপর নিজে ফ্রেশ হলাম। সেন্টি এখনও ঘুমোচ্ছে, কিছুক্ষণ পরই ম্যাম আসবে। দেখো কি কিউট লাগছে, যতবারই ডাকছি মাম্মা আমার 5 মিনিট আর 10 মিনিট এরকম করে যাচ্ছে। ক্যামেরা অন দেখে একটু তোমাদেরকে হাই করে দিল। ম্যাম পড়িয়ে চলে গেছে, কিছু জিনিস ছিল ওর প্রজেক্টের কাজে লাগবে, সেগুলোই অতনু পাঠিয়ে দিয়েছে। যেমন এই কালারিং পেপার, টেপ, ফাইল, স্কেচ পেন, এই টুকটাক জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে। এবার বসতে হবে প্রজেক্ট করতে। মা মেয়েতে বসে পড়লাম প্রজেক্ট করতে। কালকে এক্সাম, আজকে আমাকে বলছে মামা প্রজেক্টগুলো একটু সাজিয়ে দাও। যখন এটা তখন না করলে কি তাড়াহুড়ো করে করলে ঠিকঠাক হয় বলো? যাই হোক, আমি যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তারপর দেখো ব্লিঙ্কিট থেকে আমি ব্লিঙ্কিট না, ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, শিয়া সিড, আইসক্রিম, আর সিনটির যে লাববু না লাবুবু, দেখো উচ্চারণও আমি ঠিকঠাকভাবে করতে পারছি না, লাবুবু, ওই পুতুলটা অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসছে। এটা হচ্ছে গোপুর বিস্কিট। গোপুর বিস্কিটটা সিনটি নিয়ে ফ্রিজে রেখে দিল, কারণ গোপুর জিনিসপত্র না আমি অন্য কিছুর সঙ্গে ছোঁয়াছানি করি না। আর ডাইনিং টেবিলটা আমার সবসময় পরিষ্কারই থাকে, ডাইনিং টেবিল আমরা খাই না, এঁঠো ঘাটা তো কোনো কিছু খাওয়া হয় না, খাওয়া হলে পরে সেটা আমি আর ইউজ করি না। এই লাবুবু চলে এসছে, এটা একটা মিস্ট্রি বক্স, কোন কালারটা আসবে আমরা নিজেও জানি না, যেটা তোমার কপালে থাকবে সেটাই আসবে। পুতুলটা নাকি খুব কিউট, আমার কোনো দিক থেকে কিউট লাগে না। দেখো মুন্ডুটা ঘুরে যায়, চোখগুলো এদিক ওদিক নড়ে, কেমন যেন একটা ভূতের মতো দাঁত বের করে রয়েছে।
তারপর মায়ের সঙ্গে একটু ভিডিও কলে কথা হচ্ছিল। দেখো কী সব ইমোজি সেট করে করে সিনটি ভিডিও কলে কথা বলছিল। আর আমাদের এরকম চলতেই থাকে, প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর একটু গল্প করি মায়ের সঙ্গে। সারাটা দিন তো সেভাবে সময় দিতে পারি না, সবাই সবার কাজে ব্যস্ত থাকি। দেখো না কত রকম ইমোজি ইউজ করছে আর মাকে দেখাচ্ছে, দেখো দিদিন তুমি তো এগুলো কিছুই পারো না, মাকে আবার বলছে। যাই হোক, এরকম করে একটু মজা করলাম। তারপর সিনটি শুয়ে পড়েছে, অতনুর কাজ নিয়ে ব্যস্ত। এবার আমরাও ঘুমিয়ে পড়বো। আর ওই দেখো মেলা থেকে কিনেছে পুতুল, ওটাও ওয়ার্ড্রপের মধ্যে ঝুলিয়ে দিয়েছে, আর লাবুবুটাও ওখানে ঝুলিয়ে দিয়েছে। কী যে করে আমার ঘরে চারিদিকে শুধু পুতুল। যাদের বাচ্চা আছে তাদের প্রত্যেকের বাড়ির অবস্থা একই রকম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।